মহাপ্রভুর সময় পাণ্ডিত্যের দুটো জায়গা ছিল, একটা হলো মিথিলা আর একটা হলো কাশ্মীর। সেখানে বড় বড় পণ্ডিতরা থাকতেন। সেই কাশ্মীর থেকে এক পণ্ডিত কেশব কাশ্মীর, তিনি নবদ্বীপে এসছেন। নবদ্বীপ তখন বাংলার বিদ্যা শিক্ষার প্রধান কেন্দ্র ছিল। কেশব কাশ্মীর এসছেন। তিনি দিকে দিকে তর্কযুদ্ধে পণ্ডিতদের পরাজিত করে তখন খুব নাম করেছেন। তিনি এসছেন নবদ্বীপে, ঘুরছেন। মঙ্গাত্রী নিমাই তার ছাত্রদের নিয়ে বসে আছেন। কেশব কাশ্মীর আসতে নিমাই সাষ্টাঙ্গে প্রণাম করেছেন। তো কাশ্মীর কি বলছেন যে আমি তোমার নাম শুনেছি, তোমার নাম নিমাই পণ্ডিত, কিন্তু তুমি শাস্ত্রের শুধু ব্যাকরণ নিয়ে পড়ে আছো কেন? শাস্ত্র বিরাট, সেই বিপুল শাস্ত্রের একটা অংশ নিয়ে পড়ে আছো কেন? মহাপ্রভু বলছেন আমি খুব ক্ষুদ্র, আপনার ছাত্র, আমি এর বেশি জানি না। আমি যেটুকু জানি সেটুকু আমি আমার ছাত্রদের শেখাই। কাশ্মীর বলছেন তা নয়, জানার চেষ্টা করো, উদ্ধারণ করো, জ্ঞান চর্চা করো। তখন মহাপ্রভু বলছেন আপনার নাম তো শুনেছি, আপনার অসীম পাণ্ডিত্য, আপনার, আমি তো আপনার কাছে শিশু, আমাকে কিছু শোনান না। তখন কাশ্মীরি বলছেন কি শুনতে চাও বলো? তখন মহাপ্রভু বলছেন যে আপনি গঙ্গার মাহাত্ম্য বলুন। মুহূর্তে মধ্যে কেশব কাশ্মীরি সঙ্গে সঙ্গে রচনা করে ঝড়ের বেগে শতাধিক শ্লোক বলে গেলেন। নিমাই মাথা নিচু করে বসে শুনছেন। শ্লোক শেষ হলে কাশ্মীরি বলছেন যে শুনলে বুঝেছ? তখন নিমাই বলছেন না, একটা জায়গায় বুঝতে একটু অসুবিধা আছে। তখন কাশ্মীরি বলো, অজ্ঞান লুকিয়ে রাখার জন্য নয়, বলো কোন জায়গায় তোমার অসুবিধা হচ্ছে। তখন সেই শতাধিক শ্লোকের মধ্যে একটা শ্লোক নিমাই বলেছে। কেশব কাশ্মীরি অবাক হয়ে যাচ্ছে, আমি ঝড়ের বেগে এত শ্লোক বলে গেলাম, তুমি কেমন করে একটা শ্লোক মনে রাখলে? নিমাই বলছেন তাঁর কৃপায় কেউ আপনার মতো পণ্ডিত হয়, কেউ আবার শ্রুতিধর হবে। আমার তো পাণ্ডিত্য নেই, আমার এই শ্রুতিটুকু আছে। তখন কেশব কাশ্মীরি সেই শ্লোকের অর্থ বলতে আরম্ভ করেছে। যখন বলা শেষ হয়ে গেছে তখন নিমাই বলছেন খুব সুন্দর একটা শ্লোক,
কিন্তু জানেন, ওই সুন্দর মানুষের যখন গায়ে সেটি হয়, যখন সমস্ত সৌন্দর্য ঢেকে যায়, ওইটাই চোখে পড়ে। আপনার শ্লোক তেমনি ত্রুটিপূর্ণ। কেশব কাশ্মীরি অনেক করে বোঝাতে চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই তার মুখে আর শ্লোক বেরোচ্ছে না। রাত্রে নিজে গিয়ে ফিরে এসে কেশব কাশ্মীরি মা সরস্বতীর কাছে বসে প্রার্থনা করছেন, বাবু, লোকে বলে আমি তোর বরপুত্র, আমি যখন শ্লোক বলি তুমি আমার জিহ্বায় উচ্চারিত হও, কিন্তু আজকে কেন আমি পারলাম না? তখন সরস্বতী বলছেন, তুমি যার সঙ্গে তর্ক করছিলে তিনি যে আমার স্বামী, আমি তার সঙ্গে বেরোবো কি করে? পরের দিনে সে কেশব কাশ্মীরি মহাপ্রভুর পায়ে লুটিয়ে পড়েছেন, মহাপ্রভুকে স্বীকার করেছেন। আমরা মহারাজের জীবনে এরকম দেখেছি, কত পণ্ডিত, কত বিদগ্ধ মানুষ এসেছেন, কিন্তু মহারাজের ভালোবাসার কাছে, তার প্রেমের কাছে, তার সত্যের কাছে অনেক কিছু ম্লান হয়ে গেছে।